এরপরে প্রশ্ন হলো, আমরা অনেক সময় সরকারি কর্মকর্তা, প্রশাসনের লোক, সাংবাদিক সহ বিভিন্ন ক্ষমতাশালী ব্যক্তিদের মুখে শুনতে পাই যে আমি ঘুষ বা অবৈধ টাকা খাই না, কেউ যদি খুশি হয়ে কিছু দেয় সেটা নেই। প্রশ্ন হলো, এই খুশি মনে দিলেও কি সে টাকা নেওয়া যাবে, আর নিলে কি এটা ঘুষের মধ্যে পড়বে? সাংবাদিক জাকির মাহমুদ, দৈনিক মানব কণ্ঠ, দৈনিক পূর্বাঞ্চল। ভাই সাংবাদিক আমার, আপনি যে প্রশ্ন করেছেন এই প্রশ্ন উত্তর আমরা অনেকেই হয়তো জানি, আবার অনেকে হয়তো জানি না। অনেক ভাইরা আছেন যারা ঘুষকে হালাল করার জন্য এরকম একটা পলিসি শয়তান তাদের মাথায় ঢুকাই দিছে। তারা মনে করেন যে আমি জোর করে নিলে সেটা ঘুষ হবে, যদি ক্লায়েন্ট খুশি হয়ে দেয় তাহলে সেটা আমার জন্য হালাল হবে। এরকম অনেক লোক আছে না নেই? আমি একবার আপনার চিটাগাং রোড থেকে গাড়ি ড্রাইভ করে যাত্রাবাড়ির দিকে যাচ্ছিলাম। আমার গাড়ি থামাইলো এক পুলিশ ভাই। তো আমি বিশেষ কোনো ত্রুটি বিচ্ছুতি কিছুই দেখলাম না, অনেক আগের কথা। পরে আমি বললাম আর কিছু আছে ভাই? বলে না, আর কিছু নাই। তো আমি বললাম তাহলে যাই। বলে যে হুজুর একটু চায়ের পয়সা দিয়ে যান। বললাম চায়ের পয়সা দিব কোন হিসাবে? বলে না, এটা আপনি খুশি হয়ে দিলে তো আমার জন্য এটা অসুবিধা হবে না। উনি আমাকে বললেন আপনি খুশি হয়ে দিলে অসুবিধা হবে না। এরকম একবার আরেক পুলিশ ভাই, উনি এরকম, আমি সৌদি থেকে আসলাম, গাড়ি থামালেন মাইক্রোবাস। তো ভিতরে কার্টুন টাটুন দেখে বোঝা যায় যে সৌদি থেকে আসছে, বিদেশ থেকে আসছে। তো আমি বুঝলাম যে উনি কিছু একটা চাচ্ছে। তো বললেন, দেখ, মুখ খুলে বললেন হুজুর একটু মিষ্টি খাওয়ান। তো আমার কাছে কাঁচা খেজুর ছিল, আমি এক ঠোন্না কাঁচা খেজুর দিয়ে বললাম এই যে মিষ্টি খান, আল্লাহর জমিনের সবচেয়ে সেরা মিষ্টি, এর চেয়ে মিষ্টি সুস্বাদু ফল হতে পারে না, দিয়ে চলে গেলাম। ভাই যাই হোক, এটা আমার কাছে ছিল, অতিরিক্ত দিয়েছে। কিন্তু যে সমস্ত ভাইরা, সত্যিই আমাদের অনেক ভাইরা আছেন প্রশাসনের, যারা মনে করেন যে ক্লায়েন্ট খুশি হয়ে দিলে আমার জন্য হালাল হবে, মনে রাখবেন খুশি হয়ে দিলেও সেটা আপনার জন্য হারাম হবে, ঘুষ হবে, আপনার জন্য গ্রহণ করার কোনো সুযোগ